আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1059 এর ডিপ 3 এর প্রবলেম ডি নাম্বারটা, যেটার নাম হচ্ছে বিউটিফুল পারমুটেশন। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। এখানে কি বলা যদি আমি বলি, এখানে বলছে এটা একটা ইন্টারেক্টিভ প্রবলেম। ঠিক আছে, আমি এরকম একটা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় আমি একটা ভিডিও বানাইছি এর আগে, আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব বা ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা দেখে নিও একবার যদি যারা না জানো আর কি। ঠিক আছে, জানো তো, যারা জানো তার জন্য দরকার না, যদি না জানো তারা ওইটা দেখে নিতে পারো। তাহলে এখানে কি বলছে, আমাকে একটা পারমুটেশন ফি আছে এবং একটা এন আছে। বলছে সামওয়ান সিক্রেটলি চুজ টু ইন্টিজার, যেটা এল এবং আর, যেটা এক থেকে এন এর মধ্যে হতে হবে। ঠিক আছে, এবং মডিফাইড দ্য পারমুটেশন অফ ইন দ্য ফলোইং ওয়ে। কি করছে, কিভাবে পারমুটেশনটাকে চেঞ্জ করছে। বলছে এভরি ইন্ডেক্স আই, যেটা এল থেকে আর, মানে প্রত্যেকটা এল থেকে আর যতগুলো ইন্ডেক্স আছে সেটা আই দ্বারা প্রকাশ করছে এবং তাদেরকে এক যোগ করে করে বাড়ায় ফেলছে। ঠিক আছে, বাড়ায় ফেলছে, এখন সেটা হবে আমার কারেন্ট এ। ঠিক আছে, এবং ইউ আর গিভেন অ্যান ইন্টিজার এন ডিনোটিং দ্য লেন্থ অফ দ্য পারমুটেশন। আমাকে একটা এন দেওয়া থাকবে যেটা হচ্ছে পারমুটেশন একটা লেন্থ আর কি। ঠিক আছে, তো আমি দুইটা কোয়েরিজ করতে পারি। একটা কি, ইন ওয়ান কোয়েরি ইউ আর অ্যালোড টু চুজ টু ইন্টিজার থেকে আর, এবং আস্ক করতে পারি দ্য সাম অফ দ্য সাবঅ্যারে আইদার অফ দ্য অরিজিনাল পারমুটেশন। আমি ওই অরিজিনাল পারমুটেশনের কোন একটা সাবঅ্যারে নিতে পারি, এবং অথবা যে মডিফাইড যে অ্যারে বানাইছে যে সিক্রেটলি সামওয়ান। ঠিক আছে, এবং ওই দুইটার মধ্যে আমাকে সামটা রিটার্ন করবে। ঠিক আছে, মানে এখানে কি বলছে আমি যদি বলি সুন্দর করি, ধরো হচ্ছে আমার 1 2 3 ধরো 5 4, এটা একটা পারমুটেশন কি আই গেস তোমরা জানো। ঠিক আছে, আমি আশা করি তোমরা জানো, সেটা হচ্ছে 1 থেকে n এর মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট একবার করে থাকবে, কোনোটা রিপিট থাকবে না। এখন ধরো সামওয়ান, ধরো হচ্ছে কোন একজন ব্যক্তি আসে এখান থেকে এই দুইটা 2 এবং 2 নম্বর ইন্ডেক্স এবং 4 নম্বর ইন্ডেক্স চুজ করছে। চুজ করার ফলে তাদেরকে মডিফাইড করছে। মডিফাইড করলে কি বলছে, সবগুলোর সাথে এক যোগ করে ফেলছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে এক যেভাবে আছে এবার থাকবে, এটার সাথে 3, এটার সাথে 4, এটার সাথে 6, আর এটা 4 যেভাবে আছে এভাবে। এখন আমি জাজকে কিছু কোয়েরিজ করতে পারি, সেটা হচ্ছে আমি চাইলে আইদার এই অরিজিনাল এটা হচ্ছে পারমুটেশন, আর এটা হচ্ছে মডিফাইড এ অ্যারে এ। ঠিক আছে, এখন আমি কোন একটা সাব অ্যারে কল করতে পারি এল থেকে আর। এখন এল থেকে আর কল এই অ্যারেটার মধ্যে করতে পারি, এল থেকে আর এই অ্যারেটার মধ্যে করতে পারি। ঠিক আছে, এখন করলে সে আমাকে সামটা রিটার্ন করে ফেলবে। ঠিক আছে, লেটস হচ্ছে যদি আমি 1 থেকে n এর মধ্যে 1 থেকে 3 এর মধ্যে যদি আমি সাম রিটার্ন করতে পারি ফির মধ্যে, তাহলে কত দিবে আমাকে, 6 দিবে আমাকে। ঠিক আছে, তাহলে 6 নাম্বার আমার 6 রিটার্ন করবে। আর যদি এটার মধ্যে রিটার্ন করতে হলে তাহলে কত আসবে, 7 8 দিবে। ঠিক আছে, 8 দিবে। এভাবে আমাকে কিছু কোয়েরি করব এবং সে তার বেসিসে সে আমাকে আনসার দিবে। ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে আমাকে কি করতে হবে, ওই যে সামওয়ান যে সিক্রেটলি একটা এল এবং আর চুজ করছে সেই পেয়ারটা আমাকে বলতে হবে। ঠিক আছে, এই কোয়েরিজ করতে করতে এখন আমরা তো এখন করার স্বার্থে, আমি বোঝানোর স্বার্থে আমি কি করছি, মডিফাই কোথাতে করছি আমার, এই মানে হচ্ছে 2 থেকে 4 মধ্যে 4 যে চুজ করছি এটা মডিফাই করছি, তার মানে শেষে গিয়ে আমি এটা ফিন করতে হবে। ঠিক আছে, তারে এই কোয়েরি জিজ্ঞাসা করতে 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 কি করতে হবে, এন এফ এর এই দুইটা এফ এর এটা বের করতে হবে আমাকে। ঠিক আছে, এখন আমার মাথায় কিভাবে আসতে পারে, এখানে বলছে এটা একটু পরে দেখাচ্ছি। এটা কি বলছে, ধরো আমার মাথা আসতে পারে কি, ধরো আমি কি করতে পারি, একটা বাইনারি সার্চ, এখানে বলছে 40টা কোয়েরিজ এর মধ্যে শেষ করতে হবে, মাত্র 40টা। ঠিক আছে, আর n এর মান হচ্ছে 20 × 10⁴। এখন ধরো তোমার মাথা চিন্তা আসতে পারে আমি বাইনারি সার্চ দিয়ে কিছু একটা করা যায় কিনা। এখন দেখো তো, তুমি যদি বাইনারি সার্চ দিয়ে করতে চাও, এখন 2 × 10⁴, এটার বাইনারি সার্চের কমপ্লেক্সিটি হবে log 2। আমরা জানি যে বাইনারি সার্চের কমপ্লেক্সিটি হচ্ছে log 2 of n। এটা অলমোস্ট এটা হচ্ছে 14টা। ঠিক আছে, 14টা। এখন তোমার মাথায় আসতে পারে আমি এমন একটা এল চুজ করব, ধরো এমন একটা এল চুজ করব যেটার হচ্ছে যেটা লোয়ার লিমিট মানে হচ্ছে
যেটা হচ্ছে লোয়ার মানে সাবের এল তম এবং আর তম মান সেম হবে, ঠিক আছে, এল এবং আর সেম হবে। তাহলে হচ্ছে যদি সেম থাকে তার মানে আমি বুঝছি যে আমার এটা মডিফাইড এর মধ্যে পড়ে না, তার মানে আমি সামনের দিকে যেতে হবে, ঠিক আছে। আবার ধরো এখানে ধরো আমি সামনের পর দেখা যাচ্ছে যে আমার এখনো পাই নাই, তো আমার দেখা যাচ্ছে ধরো এখানে বোঝানোর স্বার্থে আমি দেখা যাচ্ছে এখানেও সেম 3 এর বেলা 3ই আছে, তার মানে মডিফাইড হয় নাই, নাহলে আমার সামনের দিকে যাব। এখন দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 4 এবং 3 কিন্তু ধরো আমি যদি বলি 3 নাম্বার ইন্ডেক্স একের মধ্যে কত আছে, সে বললো এটা সাম হচ্ছে 3, সেটা 3 দিবে আমাকে। আর 2 এর জন্য কত দিবে, 3 নাম্বার ইন্ডেক্স 2 মানে হচ্ছে 2 নাম্বার অ্যারে মডিফাইড অ্যারেটা আমি কোশ্চেন করতেছি, ঠিক আছে, এভাবে দিতে হবে আর কি, কোশ্চেন করে যে কোয়ারি করতে হবে। এখন সে আমাকে রিটার্ন করবে 4। যখনই 4 পাবো তখন বুঝবে যে হ্যাঁ আমার এখান থেকে মডিফাইড ওই সামওয়ান যে স্ট্রিক্টলি চেঞ্জ করছে এখান থেকে শুরু হয়েছে আমাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ইন্ডেক্সটা নিব। এখন কত হচ্ছে আমি বাইনারি সার্চ দিয়ে এটা নিব, আবার একইভাবে ডান দিক থেকে এটা নিব, ঠিক আছে। ডান দিক থেকে আমি ধরো এখানে দেখা যাচ্ছে ধরো এখানে এই দেখো আমি যদি বাইনারি সার্চ দিয়ে ধরো হচ্ছে এখানে রাইট মোস্ট এলিমেন্টটাও সেম, তাহলে আমি কি বুঝছি কি আমার ডান দিকে এদিকে যাওয়ার তো সুযোগ নেই, আমার এদিকে যাব, ঠিক আছে। দেখা যাচ্ছে যে এই এলিমেন্টটা আমার সেম না, তবে সেম না মানে কি, সেম না মানে হচ্ছে আমার এখানে আমার মডিফাইড হয়েছে। ধরো লেটস হচ্ছে আমার ধরো ধরো যদি আমি বাইনারি সার্চে যেহেতু মিডল এলিমেন্ট দিয়ে কাজ করে, ধরো হচ্ছে আমি এটা আসতেছে, তখন আসার পরে আমি চেষ্টা থাকতে কি যতটা রাইটে যে যাওয়া যায়, যতটা সম্ভব রাইটে যাওয়া যায়, তার মানে যেটা রাইট মোস্ট এলিমেন্টটা আমার মডিফাইড হয়ে গেছে, তাহলে হচ্ছে আমার রাইটটা দরকার, তার হচ্ছে এলও ফাইলাম আরও ফাইলাম, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা আমি একটা এল খুঁজতে হলে কতটাগুলো অপারেশন লাগতেছে, লগ টু অফ এন এন এর মান কত 20^4 যেটা হচ্ছে 14টা। এখন শুধুমাত্র লোয়ার লিমিট বের করার জন্য মানে একটা ফেয়ারের লেফট ভ্যালুটার জন্য আমার কিন্তু 2টা করে কোয়ারিজ লাগতেছে, আমি চেক করতেছি এই 2টা কি সেম কিনা, তার মানে এটাও লাগতেছে এটাও লাগতেছে, তার মানে হচ্ছে 14 2 28টা, 28টা চলে গেছে আমার, ঠিক আছে, 28টা আমার চলে গেছে, বুঝছি। মানে একটা এল বের করতে 28টা, তার মানে আরেকটা আর বের করতে হইলে আমার কতটা লাগে 28টা, তার মানে হচ্ছে কত হচ্ছে 56টা, ঠিক আছে, 56টা রাখতেছে। এখন আমাকে সর্বোচ্চ কোয়েরিজ কতগুলো রাখতে পারবো 40টা, তাহলে আমার এভাবে হবে না, তাহলে কিভাবে করতে পারি। আচ্ছা এখানে আমি এভাবে যদি ট্রাই না করি আমি সেম ভাবে সবকিছু যদি মুছে ফেলি, সবগুলো যদি মুছে না ফেলি, আমি যদি এভাবে বের করতাম, ধরো বাইনারি সার্চ দিয়ে আমি কি করলাম, শুধু মানে আমার ধরো 1 নাম্বার যে কোয়েরিজ গুলো করবো পারমুটেশনের জন্য 1 লিখতে হবে এবং কত থেকে কত কোয়েরি করব সেটা লিখতে হবে। এখন আমার সবসময় লেফট ভ্যালুটা আমার সেম রাখতেছি, মানে যে সাবঅ্যারেগুলো আমার কোয়েরি করব সেগুলো আমি 1 মানে 1 নাম্বার লোয়ার ভ্যালুটা আমি সেম রাখতেছি 1 রাখতেছি, ঠিক আছে। এখন বাকিগুলো মিড ভ্যালু দিয়ে আমি বাইনারি সার্চ দিয়ে মিডের উপর বেসিস করে আমি যে ফেয়ারের লেফট এলিমেন্ট আছে সেটা বের করবো আমি, ঠিক আছে। এখন যদি আমি ধরো আমি শুরুতে আমি বাইনারি সার্চের যদি কনসেপ্টটা বুঝতে, ধরো হচ্ছে লোয়ার ভ্যালুটা 1 রাখলাম, তারপর হচ্ছে হাই ভ্যালুটা হচ্ছে আমার n রাখলাম, এখন মিড ভ্যালুটা কত 4 1 5, মিড ভ্যালু হচ্ছে 5 কে 2 দ্বারা ভাগ দিলে 2 থাকে, ঠিক আছে। এখন দেখো তো 2 থাকে, এখন যদি আমি এখানে মিডটা বসাবো আমি, ঠিক আছে, মিডটা আমি বসাবো। এখন সেম ভাবে ধর এটা একটা x রিটার্ন করবে, সেম ভাবে এটার জন্য 1 1 সরি এখানে 2 হবে, কারণ হচ্ছে আমি মডিফাইড অ্যারের মধ্যে আমি কোয়েরিজ করতেছি, ঠিক আছে, এটা মিড দিলাম আমি। এখন দেখো তো
এখন এই ভ্যালুটার সাম পারমুটেশনে কত আসতেছে 4 আসতেছে, এই ভ্যালুটার সাম পারমুটেশনে কত আসতেছে 4 আসতেছে, তাহলে কিন্তু আমি এই এতটুকুর মধ্যে আমার মডিফাইড ওই সাবঅ্যারেটা পড়তেছে না, যে সাবঅ্যারেটা সে চেঞ্জ করে ফেলতেছে, চেঞ্জ করছে। ঠিক আছে, তাহলে আমার কাজ কি মিডটাকে সামনে নেওয়া। এখন মিডটা সামনে নিয়ে কিভাবে কিনতে পারি, লোয়ারটাকে বেড়ে ফেলা। তাহলে লোয়ার সমান সমান তখন কি হবে মিড প্লাস 1, মিড প্লাস 1। তাহলে এখন কারেন্ট পরবর্তীতে আমার লোয়ার মান কত আসতেছে, লোয়ার মান হচ্ছে মিড ছিল কত, আগে ছিল 2, এখন হবে 3, কারণ মিড প্লাস 1। আর হাই ভ্যালু কত ছিল, হাই ভ্যালুটা ছিল কত 5 ছিল। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একদিন এখানে 5 হবে। ঠিক আছে, এখানে আমি ভুল করে ফেলছি, সেটা হচ্ছে কি আমার হচ্ছে এটা হচ্ছে লোয়ার ভ্যালু, হাই ভ্যালু মান হচ্ছে কত, হাই ভ্যালু মান ছিল 5, তাহলে হচ্ছে 1 যোগ 5, মানে তুমি বুঝে নিবা। ঠিক আছে, 6 আসতেছে, মানে আমি বাইনারি কিভাবে কাজ করে সেটা আমি বুঝাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে আমার পরবর্তী দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে কত 5, তাহলে দেখো তো 3 যোগ 5, তাহলে কত আসতেছে 8, 8 কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে 4। এখন এই মিড তার মানে 1 থেকে 4 এর মান কি আমার কি সেম কিনা, দেখা যাচ্ছে সেম না। সেম না থাকলে কি করতে হবে, যেহেতু সেম না তার মানে আমার মিডটা আরো এদিকে আনা দরকার। ঠিক আছে, এভাবে আমি এই এই পর্যন্ত নিয়ে আসতে পারি। ঠিক আছে, মানে হচ্ছে আমার সর্বনিম্ন সর্বনিম্ন এই এলিমেন্ট পর্যন্ত আসলে আমার এক থেকে যে পারমুটেশনাল সাম, এক থেকে পারমুটেশনাল সাম এবং এক থেকে মডিফাইডের সাম সেম না, সর্বনিম্ন এই মান। তার মানে সেটাই আমি বুঝে গেছি যে এটাই হচ্ছে আমার ফেয়ারের লেফটতম এলিমেন্টটা। বুঝছি, তাহলে আমার এতটুকু বের করতে হলে আমার কয়টা কোয়েরিজ লাগছে, সেটা হচ্ছে সেম ভাবে 28টা কোয়েরিজ লাগবে। ঠিক আছে, 28টা কোয়েরিজ লাগবে, কারণ ইন এভারেজ লগ 2 অফ n ধরলে হচ্ছে, আর এখানে হচ্ছে n এর মান হচ্ছে 20 যদি তুমি ক্যালকুলেটারে দেখো সেটা হচ্ছে 14টা। এখন যেহেতু আমার এটাও কল করা লাগতেছে, এটাও কল করা লাগতেছে, তার মানে হচ্ছে কতটা লাগবে 2টা, তার মানে হচ্ছে 28টা। তাহলে বাকি আরো কয়টা থাকে, বাকি হচ্ছে আর 12টা লাগে, কিন্তু আমার 12টা লাগবে না, জাস্ট একটা দিয়ে হবে। কিভাবে, আমি আমি জানি কি কত, আমি জানি আমার লোয়ার ভ্যালুটা এটা। এখন যদি আমি এখান থেকে n পর্যন্ত একটা কল দিই, এখান থেকে n পর্যন্ত কল দিলে আমার ধর 1 এর জন্য প্রশ্ন মধ্যে চিহ্ন দিচ্ছি, 1 এর জন্য আমার লোয়ার ভ্যালু কত, লোয়ার ভ্যালু বের করছে 3। আর তারপরে এখানে মানে আফার ভ্যালু কত দিব, আফার ভ্যালু আমি n দিলাম। ঠিক আছে, আফার ভ্যালু, আফার ইন্ডেক্স হচ্ছে n দিলাম। আবার সেম ভাবে এখানে 2 নাম্বার মডিফায়ারের জন্য আর এখানে হচ্ছে কত সেম 3 থেকে শুরু করব, এখান থেকে শুরু করব আর এখান থেকে শেষ করব, তাহলে হচ্ছে n। এখন দেখা যাচ্ছে এটা সাম কত আসবে, এটা সাম দেখি তো আমি, এটা সাম আসতেছে 3 3 5 কত 8, 8 এ 4 এ 12 আসতেছে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমার 12, আর এতটুকু পর্যন্ত কত 14। তাহলে বাড়ছে কয়টা, বাড়ছে জাস্ট 2, 2 মানে কত, এখানে বলছে প্রত্যেক সময় এক এক করে বাসবে, তার মানে হচ্ছে জাস্ট 2টা এখান থেকে তো 2টা এলিমেন্ট সে মডিফাইড করছে, তার মানে হচ্ছে এল এর মান হবে, আর এর মান হবে, পেয়ারের একটা এলিমেন্ট তো এল, আর আর এর মান হবে এল প্লাস ওই যে 2টা বাড়ছে, মানে হচ্ছে একটার মান হচ্ছে এটা যদি ওয়াই রিটার্ন করে, কোনটা, হ্যাঁ মানে হচ্ছে যে একটাতে কল করব সেটা হচ্ছে একটা এক্স রিটার্ন করবে, একটা ওয়াই রিটার্ন করবে, তার হচ্ছে এটা ডিফারেন্সটা আমার এখানে যোগ করে ফেলতে হবে, তাহলে ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, এখন ওয়াই মাইনাস এক্স এর শেষে একটা ম্যানেজ করতে হবে, কারণ হচ্ছে দেখো তো আমি যদি 3 থেকে শুরু করি, আমার আমার ডিফারেন্স হচ্ছে কত, ডিফারেন্স হচ্ছে ধরো 2 দিলাম আমি। ঠিক আছে, 4 থেকে এখানে কত ছিল আমার 8, এখানে কত ছিল, এখানে হচ্ছে 12 আর এখানে 14, মানে হচ্ছে ডিফারেন্স 2। তার মানে আমার আগে ছিল লোয়ার মান কত 3, 3 থেকে 2 গেল 5, তাহলে আমার এখানে চলে আসছে, কিন্তু এটা তো লাগতেছে না, আমার জাস্ট এই পর্যন্ত লাগতেছে, এতটুকু মডিফাইড। তার মানে হচ্ছে 3
3 যোগ 2 5, তার মানে আমার 1 বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার ফেয়ারটা হবে শেষে এটা প্রিন্ট করতে হবে 3 থেকে, একটা হচ্ছে কত 3 থেকে, আরেকটা হচ্ছে 3 থেকে 4 পর্যন্ত। এটা আমার আনসার। তার মোট কোয়ারিজ লাগতেছে অন অ্যান এভারেজ সেটা হচ্ছে 29টা। ঠিক আছে, 29টা কোয়ারিজের মধ্যে তুমি শেষ করতে পারবা, এর বেশি লাগতেছে না। এখানে 40টা দেওয়া আছে, তাহলে আমার কোডটা অ্যাকসেপ্টেড হবে। যদি আমি কোডে যাই তাহলে সহজ করে বুঝে যাবে। শুরুতে আমি কি করতেছি, একটা এল নিলাম, একটা আর নিলাম। ঠিক আছে, আমার বাইনারি সার্চের জন্য লোয়ার ফেয়ারটা বের করার জন্য। তারপরে কি করতেছি, মিডটা বের করতেছি। তারপর যেহেতু ফার্মুলেশনের জন্য কোয়ারিজ করতেছি 1 থেকে মিড পর্যন্ত করতেছি, সেটা আমার এক্স রিটার্ন করবে। ঠিক আছে, আবার মডিফাইড এর জন্য কোশ্চেন করতেছি কত 2 এবং 1 মিড। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে কিভাবে কোশ্চেন করবা। ঠিক আছে, এখানে 2 1 এল এবং আর। ঠিক আছে, তারপর হচ্ছে 2 1, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর। ঠিক আছে, এখন দুইটার মান যদি সেম থাকে তাহলে হচ্ছে আমার কি করতে হবে, দুইটার মান যদি সেম থাকে, তাহলে আমার এদিকে যেতে হবে, ডান দিকে যেতে হবে। ডান দিকে মিডটা নেওয়া কিভাবে নিতে পারে, সেটা হচ্ছে এল প্লাস মিড প্লাস 1। ঠিক আছে, তার মানে নতুন কারেন্ট এলটা চলে আসবে এখানে। ঠিক আছে, তাহলে হচ্ছে তখন কিন্তু সুবিধা। ঠিক আছে, এল এখানে চলে আসতেছে, আমার মিডটা কিন্তু বেটে যাচ্ছে, তখন পরবর্তী মিড কিন্তু এদিকে পাবো, এখানে পাওয়ার সুযোগ নেই। তো যদি না হয়, যদি না মিলে, তাহলে হচ্ছে আমার মিডটা নিতেছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার মিডটা নিতেছি। এভাবে আমার বাইনারি যেভাবে কাজ করে, লোয়ার লিমিটটা আমি বের করে ফেলতেছি। ঠিক আছে, যদি মিলে তাহলে হচ্ছে আমার ডান দিকে যাব, আর যদি না মিলে তাহলে আমি এদিকে আসার চেষ্টা করবো যত। ঠিক আছে, লোয়ার লিমিটটা কত হয় সেটা আমি বের করতেছি। লোয়ার লিমিট হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার লোয়ার লিমিট এই কন্ডিশন যখনই পড়বে তখন আমার লোয়ার লিমিটটা নিয়ে ফেলবো, সেটা মিড দিয়ে। ঠিক আছে, মিড দিয়ে নিয়ে ফেলতেছি। এখন পরবর্তীতে জাস্ট একটা কোয়েজ লাগবে, একটা কোয়েজ বলতে এখানে দুইটা লাগবে আর কি। ঠিক আছে, কারণ হচ্ছে একটা কোয়েজের মধ্যে দুইটা লাগে। আবার লো থেকে এন পর্যন্ত একটা লুপ চালাতেছি, এখান থেকে এক পর্যন্ত একটা লুপ চালাতেছি, আবার সেম ভাবে মডিফায়ার জন্য একটা কল করতেছি আর কি। ঠিক আছে, কোয়েরিজ করতেছি। এখন কোয়েরিজের মধ্যে যেহেতু আমার মডিফাইড যত পর্যন্ত এলিমেন্ট হয়েছে, তাহলে সে মানে কত করে বাড়াচ্ছে 1 করে, তাহলে হচ্ছে ডিফারেন্স যত হবে তত পর্যন্ত আমার এই মডিফাইড করছে। তাহলে জাস্ট আমি ডিফারেন্সটা বের করে ফেলতেছি, তাহলে আমার লোয়ার লিমিটটা হবে কত, লোয়ার লিমিটটা বের করছে আগে, তার আপার লিমিটটা কত হবে, লো প্লাস ডিফারেন্স মাইনাস 1। ঠিক আছে, সেটা আমার আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। এখন বলতে পারো এখানে অনেকগুলো হিবিজিবি কথা লিখছে, ফ্লাশ করতে হবে না করতে হবে, এটা আমি ওই ভিডিওতে মধ্যে বলে দিতেছি কিভাবে করতে হবে। ঠিক আছে, ফ্লাশ সি প্লাস প্লাসে ফ্লাশ যে কথা, ইনলাইনে সেম কথা। ঠিক আছে, ইনলাইনের মধ্যে ফ্লাশ অটোমেটিক হয়ে যায়। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝাইছে। প্রবলেমটা যদি না বুঝো কমেন্ট সেকশনে বুঝলে। ঠিক আছে, সালাম আলাইকুম।